ফাতেমা আপু অপেক্ষা করছেন, মহব্বতী আপু অপেক্ষা করছেন, জান্নাতুল ফেরদৌস আপু অপেক্ষা করছেন, আর ইনার হ্যাঁ, ভিতরে ইমন ভাই, এসেছেন মারিয়া হক আপু আছেন। ইমন ভাই, জি ভাইজান। আমি ফাতেমা আপুকে নিয়ে দুইটা কথা বলি, হ্যাঁ। জি 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 জি। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, একটা চ্যানেলে বা একটা লাইভে বা একটা মানুষের সঙ্গে বা অনেক মানুষের সঙ্গে সম্পর্ক রাখার ক্ষেত্রে যদি নিজের হাজারো ব্যস্ততা থাকে, হাজারো ব্যস্ততার মাঝে উচিত একটু হইলেও সময় দেওয়া, যেহেতু ওনারা আমাকে অনুরোধ করতেছে। জি জি জি। এই যে আপনি মাঝে মধ্যে লাইভে বলেন যে আমি অনেক ব্যস্ত, অনেক ব্যস্ত, হয়তো অনেকে মনে করতে পারে যে আমি তো সারাদিন আপনাদের চ্যানেল চালু হইলেই তো আমি লাইভে থাকি, তাহলে আমার ব্যস্ততা কেন? আসলে আমার যে কাজটা না, আমি লাইভে থেকেও কাজটা করতে পারি। আর ফাঁকে ফাঁকে ফোনটা রাখে দিলাম সাইডে, আমার কেউ বলবে না যে কেন তুমি ফোনটা দেখতেছো, এটা বলার সুযোগ নাই। জি 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 জি। এইভাবে কিন্তু আমি সময় দিই, কিন্তু আমার তো মনে হয় যে ফাতেমা আপুর উচিত, এই চ্যানেলে সবাই ওনাকে মিস করে, ওনার উচিত এত ভাব না নিয়ে আমাদেরকে একটু সময় দেওয়া, যেহেতু আমরা ওনার বড় ভাই। না, ফাতেমা আপু আসলে অনেক ভালো লাগে, আর এসে যখন চলে যায় তখন আমার খারাপ লাগে। ফাতেমা আপু হয়তো আমার কথায় কষ্ট পেতে পারে, কিন্তু এই কষ্টটা পাওয়ার পিছনে আমারও অনেক কষ্ট লাগে, যখন বোনটা এসে আসসালামু আলাইকুম, কেমন আছেন, লাইক ডান, আসি, আল্লাহ হাফেজ। ভাই খুব খারাপ লাগে এটা, মনে হয় যে ওনাকে একটু দৌড়াচ্ছে। কত ওই আপুর লাইভে যখন আমরা যাই, তখন আমরা কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় কাটাই। আপু যদি খালি একবার বলে যে ভাই যায়েন না, ভাইজান যায়েন না, তখন নিজে বিবেকটা বাধা দেয়, কেমনে চলে যায়, বোনটা তো বলতেছে থাকার জন্য। আমার দীর্ঘ বিশ্বাস যে ফাতেমা আপু আজকে অবশ্যই একটু হইলেও আমাদেরকে কষ্ট হইলেও, উনি যেহেতু অনেক ব্যস্ত মানুষ, একজন ভাইরাল মানুষ উনি, তো আলহামদুলিল্লাহ উনি হাজার ব্যস্ততার মাঝে আমাদের একটু সময় দিবেন, এটা আমি ওনার কাছে আশাবাদী। আর যেহেতু এটা একটা দিনই চ্যানেল, এবং এটা যে যা যা এটা এই চ্যানেলে থাকা অবস্থায় যদি ওনার কোনো গুনাহ হয়, এবং আমি যে সময়টুকু কথা বলবো এই সময়টুকু যদি ওনার কোনো গুনাহ হয়, এই গুনাহগুলো সমস্ত কিছু আমার নাম্বারে বিকাশ খোলা আছে, নগদ খোলা আছে, রকেট খোলা আছে, সব আমার এখানে পাঠিয়ে দিবে। কিয়ামতের দিন সমস্ত গুনাহগুলো নিয়ে আমি হাসরের মাঝে দাঁড়াবো। আমাকে হাফ দিয়েন। বুঝতে পারছেন? আর কি বলবো ভাই বলেন? জি ভাইজান জি। তাইমন ভাই, আমার একটা পিচ্ছি ছাত্র আছে, ও একটু তেলাওয়াত করুক, হ্যাঁ, আসো। জি ইনশাল্লাহ। অল্প সময়, একটু সাহসটা হোক ওদের, কি বলেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসো, সালাম দাও, সালাম দাও। সালামু আলাইকুম আসসালামু আলাইকুম। রহমতুল্লাহ, ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জোরে বলবা। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আর ভাইয়া। তেলাওয়াত করো, নাম কি সুন্দর ভাইয়া করে। তোমার? রিজওয়ান। আহ, বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। তেলাওয়াত করো। আচ্ছা, তিলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لأنتم أشد رهبة في صدورهم من الله، ذلك بأنهم قوم لا يفقهون. لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد، تحسبهم جميعا وقلوبهم شتى، ذلك بأنهم قوم لا يعقلون. كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم. كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف